ঝিনাইদহ এক আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডুর অনুসারীরা ধানি শেষে ভোট চেয়ে গণসংযোগ করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ দেওয়ার পর থেকেই লিফলেট বিতরণ ও সমাবেশের মধ্য দিয়ে 31 দফা কর্মসূচির বার্তা পৌঁছতে জয়ন্ত কুমার কুন্ডু শৈলকুপার মানুষের দোরগোড়ায় ছুটে চলেছেন। আগামী দিনে কাণ্ডারি হিসেবে শৈলকুপার মানুষের কাছে জয়ন্ত কুন্ডুর যেন বিকল্প নেই। ঝিনাইদহ থেকে ফিরে আরও জানাচ্ছেন বাতিল বিপ্লব। কেন জয়ন্ত বক্তব্য রাখবে না? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামী দিনের কাণ্ডারি তারেক রহমান যাকে খুঁজছেন, তিনি সূর্যোদয়ের পর থেকে গভীর রাত পর্যন্ত শৈলকুপার মানুষের জন্য নিবেদিত প্রাণ নেতৃত্বের নাম, যার নাম জয়ন্ত কুমার কুন্ডু। খেটে খাওয়া শ্রমিকের জীবিকার নিশ্চয়তা এবং সচ্ছল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের নানা পরিকল্পনা নিয়েই ভাবনা তার। বাবু জয়ন্ত কুমার কুন্ডু আছেন মানুষের হৃদয়ে, তাই তো পাড়া মহল্লা অলি গলিতে তার কর্মসূচি চলমান। সকাল থেকে দুপুর পর্যন্ত শৈলকুপা উপজেলার কবিরপুর খাদ্য গুদামের সামনে থেকে জয়ন্ত কুন্ডুর সমর্থকরা কর্মসূচি পালন করে চলছেন। পরে শহরের হাসপাতাল মোড়, 4 রাস্তার মোড়, কবিরপুর মোড় সহ শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে বিএনপির 31 দফা তুলে ধরেন এবং ধানের শীর্ষে ভোট প্রার্থনা করেন। লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা মনিরুল ইসলাম হিটু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, উপজেলা বিএনপির সহ সভাপতি ফিরোজ বিশ্বাস, জেলা বিএনপির মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট জাকারিয়া মিলন, সহ সাংগঠনিক সম্পাদক তোজাম হোসেন, সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সহ বিএনপি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নেতাকর্মীদের প্রাণের মানুষ, ঝিনাইদহ এক আসনের মাটি ও মানুষের নেতা, যিনি ছাত্র জীবন থেকেই এলাকার মানুষের দুঃখ দুর্দশার সাথে মিশে আছেন উন্নয়ন উৎপাদনের স্বপ্নে বিভোর হয়ে। তিনি নিঃস্বার্থভাবে বিলিয়ে দিতে চান নিজের মেধা ও মনন। আমরা অতীতে আন্দোলন সংগ্রাম করেছি, ত্যাগ স্বীকার করেছি, এখনও আমরা ত্যাগ স্বীকারের পথেই আছি। সুতরাং সঙ্গত কারণেই আমরা বিপুল পরিমাণ সাড়া পাচ্ছি। আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি, দল যদি আমাকে মনোনয়ন দেয়, শৈলকুপার সাধারণ মানুষ বিপুলভাবে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে। যে প্রার্থী নিজে আন্দোলন সংগ্রাম করেছে, নিজে আঘাতপ্রাপ্ত হয়েছে, রাজপথে লড়াই করেছে এবং জীবনের সব ত্যাগ স্বীকার করে এখনও রাজপথে আছে, মানুষ সেই সকল প্রার্থীকে চাই। আসন্ন নির্বাচনে বিএনপির সবচেয়ে বড় নির্দেশনা হচ্ছে ঐক্যবদ্ধ শক্তি, আর সেই শক্তি দিয়েই তিনি এগিয়ে চলছেন মিছিল, মিটিং, সমাবেশ ও বক্তৃতায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতাকর্মীরা ওই পরাজিত এবং পলাতক রাজনৈতিক দলের সকল ষড়যন্ত্রকে রুখে দিয়েছে। এই আসনে এখনো বিএনপি প্রার্থী মনোনয়ন দেয়নি। এলাকাবাসীর প্রত্যাশা, গণমানুষের নেতা জয়ন্ত কুমার কুন্ডুকে মনোনয়ন দিলে সফল হবে বিএনপির আগামী দিনের সকল কার্যক্রম। বাতিল বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।